গানটা শুনলেই আমাদের প্রথমে কার কথা মনে পড়ে? আপনাদের নিশ্চয়ই একজনেরই কথা মনে পড়ে। ইনি হলেন আর.ডি. বর্মন, আমাদের সকলের পঞ্চম। আমাদের ভালোবাসায়, আমাদের কান্নায়, আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের হাসিতে সবেতে তিনি রয়েছেন। আজকে মিরাকল মিডিয়া এন্টারটেইনমেন্ট আয়োজিত দিল সে পঞ্চমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাহুল দেব বর্মনকে আমরা স্মরণ করব। তার গান, তার সুর, তার সুরের জাদুতে গোটা বিশ্ব কিন্তু মোহিত। শুধু একটা গান নয় বা শুধু হিন্দি গান নয়, বাংলা হিন্দি সবেতে তিনি তার পরশ রেখে গিয়েছেন। আজকে দিল সে পঞ্চমে আমাদের সঙ্গে বিশেষ বিশেষ অতিথিরা রয়েছেন, যারা রাহুল দেব বর্মনের সুরে, রাহুল দেব বর্মনের কথায় যে সমস্ত গান রয়েছে সেই গানগুলি আপনাদের সামনে আবারও কে শোনাবেন। আগামীকাল রাহুল দেব বর্মন আমাদের সকলের পঞ্চম, প্রিয় পঞ্চমের 87তম জন্মদিন। আর সেই জন্মদিন আজকে আমাদের মধ্যে কিন্তু আজও রয়ে গিয়েছে। আর আমি এটাও বিশ্বাস করি আপনাদের সকলের মধ্যে তার গান আজও বিরাজমান। শুধু চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো নয়, আমরা মনে করতে পারি মনে পড়ে রুবি রায়, কিংবা আজ গুন 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 কুঞ্জে তোমার একই গুঞ্জরণ। প্রত্যেকের কাছে এই গানগুলো কালোজয়ী, প্রত্যেকেই এখনো প্লে লিস্টে আপনারা আশা করি এই গানগুলি সবসময় শোনেন। কারণ আমরা যত বড় হয়েছি তত আমরা দেখেছি যে রাহুল দেব বর্মন আসলে কি, এবং আজকে আমরা তাকে গানে গানে স্মরণ করব। অবশ্যই আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা রয়েছেন, আমি তাদের নাম অবশ্যই বলবো, কিন্তু ছোট কয়েকটা কথা আপনাদের বলে রাখা অত্যন্ত জরুরি। রাহুল দেব বর্মন এই একটা নাম আমাদের কাছে অনেকটা আবেগ। আমরা অনেক সময় যখন হয়তো দুঃখ হচ্ছে তখন আমরা রাহুল দেব বর্মনকে স্মরণ করি, বা যখন আমাদের ভীষণভাবে আমরা রোম্যান্টিক হয়ে পড়ি, বা যখন আমাদের মনে ভালোবাসা জাগে তখন আমরা আর.ডি. বর্মনকে স্মরণ করি, বা যখন আপনাদের মনে খানিকটা বিরহ হয় বা অনেক সময় মনে হয় না এটা হয়তো আমার সাথে ভালো হলো না, তখনও হয়তো আমরা আর.ডি. বর্মনকেই স্মরণ করি। আর.ডি. বর্মন তিনি অনেকগুলো বিষয় প্রথম এনেছিলেন, বলিউড নয়, টলিউডেও নয়, তিনি নিজের মতো করে সৃষ্টি করেছিলেন। এই যে মিউজিক রয়েছে, আমার সাথে অনেক অনেক মিউজিশিয়ান বন্ধুরা রয়েছেন, দাদারা রয়েছেন, প্রত্যেককে স্বাগত জানাই, কারণ তারা ছাড়া গান তো অসম্পূর্ণ। মিউজিক ছাড়া, মিউজিক হ্যান্ডস ছাড়া কোনো গানই কিন্তু সম্পূর্ণ নয়, আর তারা না থাকলে কোনোভাবেই গান সম্পূর্ণ হতে পারে না। রাহুল দেব বর্মন প্রথম মানুষ যিনি চামচের মাধ্যমে টুং টাং আওয়াজগুলো তৈরি করেছিলেন, সুর সৃষ্টি করেছিলেন। আর.ডি. বর্মন, আমি বারবার বলছি, একটা আবেগ। সেই আবেগ, তার কথা আমরা স্মরণ করব, তার গান আমরা আজকে আমাদের কাছে উনি একটা অসাধারণ, উনি মানে 8 থেকে 80 আই থিঙ্ক মনে হয় সবাই ওনার মিউজিক, গান মানে অ্যাবসলিউটলি ম্যাসমারাইজিং, মানে ওনার অসাধারণ সেই সৃষ্টি। তার সাথে আশা ভোসলে মানে অসাধারণ, লতা মঙ্গেশকর, তো যতবারই শুনি আমরা ততবারই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সবাই সুচিত্রিত মানে একটা ক্রিয়েটিভিটি আছে। তো আমার মনে হয় এখন এআই যুগে আর.ডি. বর্মন যা উনি সৃষ্টি করে গেছে, মানে ওনার অ্যাবসলিউটলি অসাম, মানে ওর কোনো তুলনা নেই। মানে এত আধুনিক যন্ত্র ছিল না, মিউজিকও ছিল না, তারা মানে হিউম্যান বিং দিয়ে যেরকম সুন্দর সৃষ্টি দিয়েছে তার এখনকার দিনে তার কোনো রকম বিকল্প হবে না। অসাধারণ। দিল সে পঞ্চম, আমরা দিল সে পঞ্চম, আমরা সব সময় পঞ্চমদা ফ্যান। আমরা পঞ্চমদা খুব এনজয় করবো আজকে পঞ্চমদা এবং আর.ডি. বর্মন কথা বলতে গেলে গান ছাড়ার কিছু বলার নেই। আমরা যা বলবো, আমরা যা বলবো গানে গানে বলবো। গানটা একটু আমি জানি না, গান তো ওখানে চলছে। তো আমাদের মেন যে মোটোটা হচ্ছে যে আমরা এই গান বাজনা নিয়েই থাকি। এটা আমাদের এই নয় যে আমরা এটা নিয়ে এটা আমাদের ব্যবসা হেড করি, এটা তা নয়। এটা আমি আর সকল মেনলি বহু প্রোগ্রাম করে থাকি এবং নানা রকম বিদেশের বাইরেও আমরা অনেক কিন্তু সকল আমার এটাই উদ্দেশ্য যে আমরা গানটাকে যে কোনো যে আমাদের যে গানগুলো আদি বর্মন, গানগুলোকে সবাইকে সবাই জানে আদি বর্মনের গান, সেটা কথা না,
এই গানগুলো যেন বেঁচে থাকে, এই গানগুলো যেন সারা জীবন বেঁচে থাকে। আর আমি একটু আগেও বললাম যে আমাদের কুচবিহার যে এই যে আমাদের কলকাতা শহরে আগে যে বাড়িটা রয়েছে, এখানে রয়েছে, সেই বাড়িটা আমরা অনুরোধ করবো সরকারের কাছে যে এইটাকে যেন একটা মিউজিয়াম করে হয় এবং ওখানে সব সংগ্রহ জিনিস কিন্তু আছে সেগুলোকে রেখে একটা সুন্দর মিউজিয়াম তৈরি করা, এটাই উদ্দেশ্য। এবং তার জন্য যা সাপোর্ট থাকে আমরা করবো। সেখান থেকে যদি প্রোগ্রাম করে টাকা তুলে জমা দিতে হয় সেটাও আমরা করতে রাজি আছি। কিন্তু এটা আমাদের মেন জিনিস হচ্ছে যে একটা গান সারা জীবন, সারা বছর, সারা জীবন, সারা তাই প্রত্যেকটা লোকের মুখের মধ্যে থাকুক যে গান বেঁচে আছে, গান হয়ে যায়। হয়ে গেছে, কারণ দিল সে পঞ্চম, আমরা সবাই আমাদের অন্তর থেকে পঞ্চমদাকে ভালোবাসি সব গান। অমিত গাঙ্গুলি, দর্শকদের ভালোবাসা, আদর, আবেগ আমার সঙ্গে আগে ছিল। আমি এক কলি যদি একটু গান হয়, এক কলি। সে তো এলো না, এলো না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। আরডি বর্মন আমাদের কাছে একটা ইনস্টিটিউশন। ক্যামেরার দিকে তাকিয়ে। আমরা যারা গান বাজনা নিয়ে সারা জীবন কাটাচ্ছি, সারাদিন কাটাচ্ছি, তাদের প্রত্যেকে চাই আরডি বর্মন একটা সমুদ্র, সেখানে ঝাঁপ দিতে পারা মানে এটা আমাদের প্রত্যেকের খুব মনের কাছে একটা অনুষ্ঠান। এবং আমি জানি এই যে অডিটোরিয়াম ভরে যাওয়া মানেই হচ্ছে মানুষের এই সারা পাওয়া মানে বোঝা যাচ্ছে যে আরডি বর্মন এখনও পুরোনো মানুষের মধ্যে জায়গা করে আছে। খুব ভালো লেগেছে, দারুণ দারুণ সব গান আজকে গাইতে পেরেছি, নিজের পছন্দের মানুষের পছন্দের গান খুব ভালো লেগেছে। এবং যারা এরকম অনুষ্ঠান আরও হোক, মানুষ এগুলোকে নামটা যদি বলো। আমি শেষ করে ফেলেছি। সকলকে আমার অনুরোধ এইভাবে পাশে থাকবেন, ভালো যাতে লেজেন্ডসরা আমাদের হাত ধরে, আমাদের পরের প্রজন্মের হাত ধরে বেঁচে থাকতে পারে। जोर से देखिए कल पंचमदा जन्मदिन है। इस अवसर पर बहुत सारे शोज हो रहे हैं, लेकिन खुशी है कि आज ऑडियंस को बहुत एंजॉय किया आज का शो, बहुत ही अच्छा। पंचमदा का जिक्र उनका नाम अच्छा लगता है, बहुत खुशी होती है इस तरह के शोज बहुत खुशी होती है इसमें। बेसिकली रफी साहब का गाता हूं। आज पहली बार पंचमदा का भी एक गाना, बहुत ही अच्छा लगा, बहुत खुशी हुई।